আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানাবো শিলিগুড়ি করিডোর কেন ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ভৌগোলিকভাবে এর গুরুত্বটা কতটুকু সেই জিনিসটি আপনাদেরকে আজকের এই তথ্য প্রবাহ ভিডিও জানাবো এবং সঙ্গে থাকুন। শিলিগুড়ি করিডোর হচ্ছে বাংলাদেশের উত্তরে অবস্থিত, অর্থাৎ বাংলাদেশের পঞ্চগড় জেলার উপরের দিকে আপনি যদি মানচিত্রটি লক্ষ্য করেন ঠিক সেইখানে অবস্থিত। মাত্র 20 কিলোমিটার প্রশস্ত এবং 60 কিলোমিটার দীর্ঘ একটি ছোট লাইন হচ্ছে শিলিগুড়ি করিডোর, যাকে সিকেল লেক নামে পরিচিত। এবং এই ছোট্ট শিলিগুড়ি করিডোরটা মুরগির ঘাড়ের মতো দেখতে, যাকে সিকেল লেকস নামে অভিহিত করেছেন অনেক বিশ্লেষকরা। এবং এই শিলিগুড়ি করিডোরের পশ্চিমে আছে বাংলাদেশ, পূর্বে আছে নেপাল, উত্তরে আছে চীন, ভুটান এবং সিকিম অঙ্গরাজ্য। শিলিগুড়ি করিডোর ভূ রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের জন্য। কারণটা হচ্ছে ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বী অঞ্চলে যে ভূখণ্ডগুলো আছে, যাকে 7 সিস্টার নামে পরিচিত, তাকে সংযোগকারী ছোট্ট সীমারেখা হচ্ছে ওই শিলিগুড়ি করিডোর। শুধু ওই 20 কিলোমিটার প্রশস্ত ছোট্ট সীমানা, ওই জায়গা দিয়ে তারা তাদের যে মূল ভূখণ্ড আছে সেখান থেকে তাদের যে 7 সিস্টার নামে পরিচিত যে শিলিগুড়ি করিডোর, ওই দিক দিয়ে যাতায়াত করতে পারে। তাছাড়া 7 সিস্টারের সাথে ভারতের ভুল মুখরাজ্যের সাথে কোনোভাবে যাতায়াত করার কোনো ধরনের অ্যাই নাই, কারণ 7 সিস্টার সম্পূর্ণভাবে যে ল্যান্ড লক, অর্থাৎ স্থল বিশিষ্ট অঙ্গরাজ্য, এবং তারা 7টি অঙ্গরাজ্য 7 সিস্টার অভিহিত করা হয়েছে। এই অঙ্গরাজ্যের যদি কোনোভাবে এই শিলিগুড়ি করিডোরকে আটকানো যায় কিংবা শিলিগুড়ি করিডোরকে যদি কোনোভাবেই বন্ধ করা যায়, তাহলে 7 সিস্টার সম্পূর্ণভাবে ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং তারা তাদের একটা স্বাধীন রাষ্ট্র কিংবা যারা এই 7 সিস্টার বা এই শিলিগুড়ি করিডোরটা বন্ধ করবে তাদের আন্ডারে চলে যাবে। সেটা হতে পারে চীন, হতে পারে বাংলাদেশ কিংবা আদার্স যে দেশগুলো যদি ওই শিলিগুড়ি করিডোরে তারা তাদের আধিপত্য বিস্তার করে কিন্তু তারা বন্ধ করার চেষ্টা করে। এক্ষেত্রে ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে ভারত কোনোভাবে চাবে না এই যে ছোট্ট জায়গাটি কোনোভাবে চীনের খাতে কিংবা আমার যে ভারতের যে শত্রু রাষ্ট্র যারা আছে তাদের হাতে এই ছোট্ট জায়গাটি যায়। যার কারণে তারা আমরা সাম্প্রতিক সময় দেখছি সেখানে সর্বোচ্চ সেনা মোতায়েন যে অত্যাধুনিক প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে ট্যাঙ্ক, ড্রোন, আরও অনেক যে আধুনিক অস্ত্র শস্ত্র এখানে মোতায়েন করছে। ভারত চায় না যে এই ছোট্ট করিডোরটি কোনোভাবেই চীনের কাছে যাক, এবং চীন খুব কাছেই কিন্তু ওই করিডোরের অবস্থান করতেছে। মাত্র 130 থেকে 140 কিলোমিটার দূরে তাদের যে সামরিক ক্যাম্প কিংবা সামরিক সরঞ্জাম আছে সেগুলো অবস্থান করতেছে। সুতরাং এই যে ছোট্ট জায়গাটি ভারতের জন্য, ভারতের ভূখণ্ডকে উত্তর পূর্বাঞ্চল ভূখণ্ডকে টিকে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং 7 সিস্টারের সাথে যদি কোনোভাবে ওই শিলিগুড়ি করিডোর চীনের কাছে চলে যায়, তাহলে আর কোনোভাবে তারা যোগাযোগ করতে পারবে না ওই 7 সিস্টারের সাথে। তাদেরকে যদি 7 সিস্টারের সাথে যোগাযোগ করতে হয়, বাংলাদেশের ভূখণ্ড ইউজ করতে হবে অথবা মিয়ানমারের ভূখণ্ড ইউজ করতে হবে, দেন তারা ওই শিলিগুড়ি করিডোর তাদের সাথে যোগাযোগ করতে পারবে। সুতরাং এই শিলিগুড়ি করিডোর 20 কিলোমিটার প্রস্থ এবং 60 কিলোমিটার দৈর্ঘ্য একটি জায়গা। এই অঙ্গরাজ্যটুকু যে 7 সিস্টারকে টিকিয়ে রাখতে হয়, অবশ্যই ভারত সরকার চাইবে না এই অঙ্গরাজ্যগুলো অন্য কোনো পরাশক্তির অধীনে চলে যাক, কিন্তু ওই জায়গাটি যে ছোট্ট জায়গাটি আছে যারা ভারতের বিদ্বেষ কিংবা ভারতের শত্রু তাদের কাছে চলে যাক, এটা ভারত সরকার কোনোভাবেই যাবে না। সুতরাং ভূ রাজনৈতিকভাবে একটি বাংলাদেশ, চীন, ভারত, নেপাল, ভুটান প্রায় 4 রাষ্ট্রের মাঝখানে ছোট্ট একটি জায়গা, 4টি রাজ্যের 4টি দেশের মাঝখানে ছোট্ট একটি জায়গা, যার গুরুত্ব অপরিসীম যার গুরুত্ব ভারতের কাছে। সুতরাং এটি ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং পরবর্তী ভিডিওয়ে আপনাদেরকে আর কোনো তথ্য প্রবাহ নিয়ে আপনাদের সঙ্গে আমি
উপস্থিত হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।